হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে বসে পড়লাম টিফিন বানানোর জন্য। কারণ হলো কি, তোমাদের দাদার ইচ্ছে হলো টিফিন খাবে, তাও বাড়িতে বানানো। অফিস থেকে আসার সময় কিন্তু বলেছিল যে আজকে টিফিনে কি হবে। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি, একটু না ভালোই তাড়াতাড়ি চলে এসেছে, সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছে। তো আমি বলেছিলাম যে নিয়ে আসার জন্য, না বাড়িতে এসে টিফিন বানাবে। তোর কি টিফিন বানাবে? মোমোর। তো তার জন্য ও বাজার থেকে আসতেই সব কিছু নিয়ে এসেছে। তো ঠিক আছে, চলো বানাই। তো রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 7:30 বেজে গিয়েছিল, আমরা বানাতে শুরু করে দিয়েছি। তার জন্য দুইজনকেই হাত লাগাতে হয়েছিল। আর জানো, টিফিন বানানোর সময় না, একজন যদি টিফিন বানায় ভালো লাগে না, 2-3 জন যদি একসাথে থাকে আনন্দও লাগে, ভালো লাগে, কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। তো তার জন্য তোমাদের দাদা দেখো চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো ও বানিয়ে নিচ্ছে মোমোর পোরটা, আর আমি বানিয়ে নিয়েছি লিচিটা। তো দেখো ওর সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন শুধু আমারটাই হয়ে গিয়েছে, আমি লিচি বানানোটা। তো আমারও মোটামুটি হয়ে গিয়েছিল শেষেরই পথে। তো আর একটা দুটোই ছিল। দেখো এই দেখো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তো আমিও তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম, এই যে দেখো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তারপর বসে পড়েছি। দেখো তোমাদের দাদা ওপরটা নিয়ে চলে এসেছে, বসে পড়েছি মোমোটা রেডি করার জন্য। তো আমি আবার উঠে পড়েছি, কারণটা হলো রাত্রি হয়ে গিয়েছে, তো রাত্রি রান্নাও করতে হবে। তো সবটাই তো আমাকে করতে হচ্ছে, তো তার জন্য করে নিয়েছিলাম। আর ওই দিক দিয়ে মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এসেছি, যার জন্য আমার এত একটা অসুবিধা হচ্ছে না কাজ করতে। তো না হলে তো ও বারবার চলে আসতো, দুষ্টামি করতো। তো দেখো সুন্দর মতোই কাজ করে নিচ্ছিলাম। তো আমরা মোটামুটি হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার রান্নাও শুরু করে দিয়েছি, রাত্রে রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাও দেখো মোটামুটি বানিয়ে ফেলছে। আমিও লাস্টে দিয়ে এসে কয়েকটা করে নিয়েছি, কিন্তু সুন্দর কিন্তু হয়নি একদম। বাজার থেকে যখন আমরা কিনে আনি দেখতে যে একটা সুন্দর, তেমনটা সুন্দর হয়নি। কারণ হলো আমরা প্রথম বানিয়েছি, তো তার জন্য আর তো বেশি একটা সুন্দর হয়নি। কিন্তু আশা করছি নেক্সট টাইম যখন আবার করব তো আবার সুন্দরই হবে। তো কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, সত্যি বলছি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা কাদের বাড়িতে এমন মোমো বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে। যাদের বাড়িতে মোমো বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে, কেমন হয় সেটাও বলবে, জানাবে। আমাদেরটা কিন্তু খুব স্বাদ হয়েছে। দেখো আমাদের মোমো রেডি হয়ে গিয়েছে, এখন আমরা ভাপে বসিয়ে দেব। তো ওদিক দিয়ে জলটাও গরম করে নিচ্ছিলাম, আর আমি দিক দিয়ে রান্না শুরু করে দিয়েছি। তোমাদের দাদাই সবটা করে নিয়েছিল। এই দেখো বসিয়ে দিয়েছি ভাপে, মোটামুটি হয়ে যাচ্ছিল, বেশি একটা হয়নি, মোটামুটি হচ্ছিল, মাত্র শুরু তো। আর ওদিক দিয়ে আমিও রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে। আজকে বেশি একটা কিছু করব না, একটাই তরকারি রান্না করব। আর দুপুরে তরকারিও ছিল, তার জন্য একটাই রান্না করব। তো দেখো রান্নাও হয়ে যাচ্ছে। আর ওদিক দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, কারণ হলো কি, মিষ্টিকে তো আবার ঘুম থেকে উঠাতে হবে, ওর খাওয়াতে হবে, কারণটা অনেকটাই হয়ে গিয়েছে রাত্রে। তো দেখো, আর তারপর আমরা মোমো রেডি হয়ে গিয়েছি, আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা মোমো খেতে চলে গিয়েছি। এই দেখো আমাদের মোমো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো আমরা কয়টার সময় টিফিন খেয়েছি? রাত্রি বাজে 9:30, 9:30 সময় আমরা টিফিন খেয়েছি। তারপর আমরা টিফিন খেয়ে তারপর মিষ্টিকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে মিষ্টিকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে নিয়েছি। আমরাও তারপর ভাত খেয়ে, তারপর আমরাও ভাত খেতে খেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তারপর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। দেখো মিষ্টিকে ঘুম থেকে উঠানোর পর মিষ্টির কী অবস্থা, কারণ মিষ্টিকে জোর করে কিন্তু ঘুম থেকে উঠানো হয়েছে। ও আরেকটু মানে ঘুমানোর জন্য ইচ্ছে ছিল, কিন্তু ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। এই দেখো ওর চোখে কিন্তু এখনও ঘুম আছে, যার জন্য খুব একটা বিরক্ত করছে। তো ভিডিওটাকে আর বেশি একটা বড় করিনি, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই।